হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা পুশআপের 3টি মিস্টেক নিয়ে আলোচনা করব। প্রথম মিস্টেক হচ্ছে আমাদের মাপ নেওয়া বা ডিস্টেন্স। 2 নাম্বার মিস্টেক হচ্ছে রেঞ্জ অফ মোশন এবং 3 নাম্বার স্টেপ হচ্ছে ব্রিদিং অ্যান্ড টেম্পো। এই ভিডিওর লাস্টে আমি দেখাবো একটি বোনাস টিপস, যেটা আপনাদের প্রত্যেকটা ওয়ার্কআউটের ক্ষেত্রে মাসেল গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। পুশআপ হচ্ছে এমন একটি এক্সারসাইজ যেটি আমাদের আপার বডি থেকে লোয়ার বডি পর্যন্ত সবগুলো মাসেলকে হিট করে। এটি এমন একটি ওয়ার্কআউট যেটি আপনি বাসায় যে কোনো জায়গায় কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াই করতে পারবেন। তো 3টি মিস্টেকের মধ্যে প্রথম একটি হচ্ছে আপনার যে ডিস্টেন্স বা গ্রিপ নিচ্ছেন সেই দিকে ভুল করা। যখন আমরা পুশআপ করতে নিয়ে এইরকম কোনো পজিশন নিব, তখন দেখেন আমরা যদি পজিশনটা একটু বেশি ডিস্টেন্সে নেই, তাহলে অটোমেটিকলি আমাদের শোল্ডার যে জয়েন্ট আছে, দেখবেন আপনার চেস্ট মাসেলকে রেখে আপনার শোল্ডারকে জয়েন্টের উপর প্রেশার পড়ছে, যেটা আমরা যখন পুশআপ করি তখন আমাদের আননেসেসারি শোল্ডার এই জয়েন্টে অনেক পেইন বা অনেক প্রেশার পড়ে। তো বন্ধুরা, এই ভুলটি করা যাবে না। তার জন্য আমাদের একটি আদর্শ মাপ নিতে হবে। আমাদের যে শোল্ডার উইডথ আছে তার থেকে আমরা কিছুটা পরিমাণ গ্যাপ নিয়ে এই মাপটি নিব। তো চলুন দেখি, এখন যদি আমি এই মাপটি নেই তাহলে দেখুন একদম বরাবর আমার চেস্ট মাসেলে ভালোভাবে মাসেল কন্ট্রাক্ট হচ্ছে। তো বন্ধুরা, এখন হচ্ছে আরেকটি ভুল। চড়া থেকে অনেকে বেশি ক্লোজ করে গ্রিপ ধরে। তো বেশি ক্লোজ করে যখন আপনি মাপ নেবেন, তখন দেখেন আপনি যখন ওয়ার্কআউটটি করতে নেবেন অটোমেটিকলি আপনার ট্রাইসেপে প্রেশার পড়বে, যেটা শুধু আপনার ট্রাইসেপ মাসেলে বেশি হিট করবে। তো চলুন আমরা এখন ওয়ার্কআউটটি করিয়ে দেখাবো আপনাদেরকে যে আপনারা যে 3টি মিস্টেক করেন সেই 3টি মিস্টেক কী। তো বন্ধুরা, আমি এখন এখানে দেখতে পাচ্ছেন 2টি হ্যান্ডেল নিয়েছি। এই হ্যান্ডেলগুলো আপনার পুশআপ করার জন্য একটি ভালো গ্রিপ দেয়। আপনারা চাইলে এই হ্যান্ডেল ছাড়াও করতে পারবেন। এইভাবে করলে আপনার রিস্টে ইনজুরি হওয়ার চান্স থাকে। অনেকেরই রিস্ট আর কি পেইন করে। তো আমি আমার সুবিধার জন্য এই 2টি হ্যান্ডেলের গ্রিপ নিয়ে নিয়েছি। এখন আমার শোল্ডার থেকে 4 আঙ্গুল রেখে একটি আদর্শ, শোল্ডার থেকে একটু বাইরে একটি আদর্শ মাপ নিয়ে নিয়েছি। এখন দেখেন আমরা রেঞ্জ অফ মোশনটা দেখাচ্ছি, যেটা 2 নাম্বার মিস্টেক। আমাদের প্রথম বডির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের এই হিপটা বেশি উপরে ওঠা যাবে না। এই হিপটা আপনার লোয়ার ব্যাক থেকে লেভেলে থাকবে। আমি এখন আপনাদেরকে ভুলটি করিয়ে দেখাচ্ছি যে জিমে বা বাসায় সচরাচর সবাই যে রেঞ্জ অফ মোশনের ভুলটা করে থাকে, সেটা হচ্ছে সবাই হাফ রেঞ্জ অফ মোশনে ওয়ার্কআউটটি করে। দেখুন বন্ধুরা, আপনারা যখন এভাবে করছেন, তখন আপনারা যখন হাফ রেঞ্জ অফ মোশনে করছেন, আপনাদের এই চেস্ট মাসেলটা কন্ট্রাক্টও হচ্ছে না এবং চেস্ট মাসেলটা বেশি নিচেও যাচ্ছে না এবং এটা স্ট্রেচ হচ্ছে না। আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা মাসেল যখন আমরা ওয়ার্কআউট করব তখন সেটাকে আমরা ভালোভাবে স্ট্রেচ করব। স্ট্রেস কন্ট্রাক্ট, একদম ফুল কন্ট্রাক্ট করতে হবে। আপনার এলবোকে লক করতে হবে। আমি আবার দেখাচ্ছি। স্ট্রেস কন্ট্রাক্ট, স্ট্রেস কন্ট্রাক্ট জিনিসটা হচ্ছে বন্ধুরা, আপনারা যখন কোনো মাসেলের ওয়ার্কআউট করবেন তখন সেই মাসেলটাকে যখন দেখেন এভাবে স্ট্রেচ হচ্ছে, এই যে যখন করব কন্ট্রাক্ট, তখন এই মাসেলটা টাইট হবে, মানে এই মাসেলটাকে আমি কন্ট্রাক্ট করছি। এই কন্ট্রাক্ট জিনিসটা স্ট্রেচিংয়ের সাথে একটি ব্যালেন্স রাখে। এটি খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যে 3 নাম্বার লাস্ট মিস্টেকটা নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ব্রিদিং অ্যান্ড টেম্পো। ওয়ার্কআউট করার সময় আমরা দেখতে পারবো আমাদের যে ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউটটা আছে, এটাকে ব্যালেন্স করতে হয়, না হলে আমরা হাঁপিয়ে যাব এবং আমাদের ওয়ার্কআউট করতে আর এনার্জি পাবো না। তো ব্রিদিং অ্যান্ড টেম্পো, আমরা কতটুকু স্পিডে উঠবো এবং নামবো এবং ব্রিদ ইন ব্রিদ আউট করবো, এটি একটি ব্যালেন্স করা দরকার। 3, 2, 1 কন্ট্রাক্ট, 3, 2, 1 কন্ট্রাক্ট। দেন এই টেম্পোর সাথে আপনারা ব্রিদ ইন অ্যান্ড ব্রিদ আউট করবেন। 3, 2, 1 কন্ট্রাক্ট, 3, 2, 1 কন্ট্রাক্ট, 3, 2, 1 কন্ট্রাক্ট। তো বন্ধুরা, এই ছিল আমাদের পুশআপের 3টি বিগ মিস্টেক। এই মিস্টেকগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে আমাদের ভালোভাবে পুশআপটা কার্যকর হবে বডিতে। তো বন্ধুরা, ভিডিও শেষে আপনাদেরকে আমি একটি বোনাস টিপসের কথা বলেছিলাম, সেটি হচ্ছে মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন। মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস ওয়ার্কআউটের জন্য। ফর এক্সাম্পল, আমরা যখন ওয়ার্কআউট করি, ধরুন আমরা ব্রেঞ্চ প্রেস করছি,
চেস্টের জন্য। তখন আমরা যদি অনেক নানান ধরনের চিন্তা ভাবনা করে থাকি তখন আমাদের ওয়ার্কআউটে সেই জিনিসটা কার্যকর হবে না। ধরুন আমি যখন ওয়ার্কআউট করছি তখন আমি যদি অন্য কথা চিন্তা করি বা আমার মাসেল মাইন্ড কানেকশনটা যদি ঠিক না রাখি যে আমি এই চেস্ট মাসেলটাকে ট্রেন করছি, এখানে আমি পেইন বা স্ট্রেস ফিল করছি, সেই জিনিসটা যদি কানেকশন ভালোভাবে না হয় তাহলে আমাদের এই মাসেলটা ভালোভাবে পাম্প করবে না। আপনি দেখবেন যখন আপনি 12টি র্যাপ মারবেন একটি বেঞ্চ প্রেসে, মানে 12 রেপিটেশন করবেন, তখন আপনার যদি মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশনটা ঠিক না থাকে দেখবেন আপনার ওই 12টি র্যাপ করার পর আপনার চেস্ট মাসেলটা ভালোভাবে পাম্প করছে না বা আপনি ফিল করতে পারছেন না। কিন্তু আপনি যদি ভালো মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন দিয়ে একদম চোখ বন্ধ করা লাগবে না, আপনি চোখ বন্ধ না করেও কল্পনা করবেন যে আপনি এই মাসেলটাকে ফিল করছেন, তখন আপনার মাইন্ড থেকে আপনার মাসেলে একটা কানেকশন হবে, তখন অটোমেটিকলি আপনার ব্লাড সার্কুলেশন ওই মাসেলটাতে গিয়ে শুরু হবে। যখন আমরা ওয়ার্কআউট করি তখন দেখবেন আমাদের মাসেলগুলো ভালোভাবে পাম্প করে, ওইখানে ব্লাড সার্কুলেশন মানে ব্লাড ফ্লো ইনক্রিজ করে। তো ফ্রেন্ডস, ওয়ার্কআউটের জন্য মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে কোনো ওয়ার্কআউট করুন, বাইসেপ কার্ল, চেস্ট, লেগস, সব কিছুতে আপনাদের মাসেল অ্যান্ড মাইন্ড কানেকশন খুবই দরকার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আগামীতে আমি অনেক ওয়ার্কআউটের ডিপ ইনফরমেশন এবং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। গুড বাই।